হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমগণিত চ্যানেল। আমরা আজকে সপ্তম শ্রেণীর সেকেন্ড চ্যাপ্টার ম্যাথমেটিক্সের সেকেন্ড চ্যাপ্টার ফ্র্যাকশনস অ্যান্ড ডেসিমাল চ্যাপ্টারটি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এগুলি সলিউশন করে দেখাবো কী করে আমরা সলিউশন করতে পারি এবং সহজ পদ্ধতিতে। আশা করি তোমরা বুঝতে পারবে ক্লাসটি দেখে যে সেকেন্ড চ্যাপ্টারের কোশ্চেনগুলি আমরা কী করে সলিউশন করব। খুব ইজি একটি চ্যাপ্টার এবং খুব ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার, ফ্র্যাকশন অ্যান্ড ডেসিমাল। এটা থেকে কিন্তু অঙ্ক আসে পরীক্ষাতে, তাই আমরা এই চ্যাপ্টারটি আজকে সলিউশন করে দেখিয়ে দেবো কী করে তোমরা সলিউশন করতে পারবে। তো আমাদের এমগণিত চ্যানেল এবং আমাদের পাশাপাশি ফেসবুক পেজের আমাদের ক্লাসগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে বিশেষ করে লাইক এবং শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবে। আমাদের ফেসবুক পেজ এবং এমগণিত ইউটিউব চ্যানেল দুইখানে কিন্তু আমাদের এই ক্লাসগুলি পেয়ে যাবে তোমরা। তো আমাদের আজকে আমরা ফ্র্যাকশনাল ডেসিমাল চ্যাপ্টার থেকে আজকে আমরা আলোচনা করব। তো ফ্র্যাকশন অ্যান্ড ডেসিমাল চ্যাপ্টার ফ্র্যাকশন, আমরা প্রথমেই ফ্র্যাকশন নিয়ে শুরু করব। আমরা জানি ফ্র্যাকশন 3 টাইপসের ফ্র্যাকশন আছে, একটা প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন, একটা হলো মিক্সড ফ্র্যাকশন। এই 3 রকমের ফ্র্যাকশন আমাদের আছে। তো আমরা প্রথমেই ফ্র্যাকশনের মধ্যে কিছু ডায়াগ্রাম আকারে কিছু কোশ্চেন দেওয়া আছে, এখানে ডায়াগ্রাম দেওয়া আছে এক্সাম্পলের মধ্যে, সেগুলি তোমরা দেখে নেবে। আমরা ট্রাই দিস, প্রথমে যে ট্রাই দিস আছে সেই ট্রাই দিসটা আমরা আজকে প্রথমে সলিউশন করব। আর ট্রাই দিসের মধ্যে প্রথমেই দেওয়া আছে, এখানে প্রথমেই আছে ফাইন্ড করতে বলা হয়েছে 2/7 × 3। সেটাকে প্রথমে আমরা 2/7 × 3 এর ডিনোমিনেটর কিছু নেই, মানে 1 ধরে নেব, তাহলে ইন্টু করতে হবে 7 × 1, আর এখানে 2 × 3 সমান সমান হবে 6/7, তাহলে 6/7 হবে আনসার। নেক্সট 2 নাম্বার 9/7 × 6, তাহলে হবে 9 × 6/7 সমান সমান 54/7। তাহলে 2 নম্বর কোশ্চেন আনসার। তারপর আছে সি নাম্বার 3 × 1/8, সি নাম্বারে দেওয়া আছে 3 × 1/8, তাহলে হবে 3 × 1/8, তাহলে আনসার হবে 3/8। এটা হলো সি নাম্বার আনসার। তারপরে ডি নাম্বার 13 ডি নাম্বার 13/11 × 6 সমান সমান হবে 13 × 6/11, তাহলে 13 × 6 হলে নিচে 11 হবে আর নিচে উপরে 13 × 6, 6 এর 3 18, 8 হাতে 1 থাকবে, 6 আর 1 0 6 আর 1 7, 78/11 হলো ডি নাম্বারটা। এখন এটাকে ইফ দ্য প্রোডাক্ট ইজ ইমপ্রপার ফ্র্যাকশন এক্সপ্রেস ইটস অ্যান মিক্সড ফ্র্যাকশন, এটাকে যদি ইমপ্রপার ফ্র্যাকশন হয় তাহলে এটাকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করতে বলা হয়েছে। যেমন 78/11 একটি মিক্সড ফ্র্যাকশন, আমাদের আগেও একটি আনসার এটা ছিল মিক্সড ফ্র্যাকশন, যেটা বি নাম্বারটাও কিন্তু মিক্সড ফ্র্যাকশন। বি নাম্বার আনসারটাও মিক্সড ফ্র্যাকশন হবে এবং ডি নাম্বার আনসারটাও মিক্সড ফ্র্যাকশন হবে। এটা ইমপ্রপার ফ্র্যাকশন। ইমপ্রপার ফ্র্যাকশন মিন্স যে ফ্র্যাকশনের নিউমারেটর বড় থাকে, অর্থাৎ হর ছোট থাকে এবং লব বড় থাকে, এটাকে আমরা ইমপ্রপার ফ্র্যাকশন বলি। তো এই ইমপ্রপার ফ্র্যাকশনগুলিকে আমরা মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি। তো আমরা প্রথমে এই অঙ্কটা দিয়ে আমি দেখে দেবো কীভাবে আমরা মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি। 78/11 আমরা এটা ক্লিয়ার করছি, ক্লিয়ার করে পরবর্তীতে 78/11কে আমরা মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করব। নেক্সট 78/11 ছিল, এটাকে আমরা মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করব। তাহলে 78কে আমরা ডিভাইড করবো 11 দিয়ে, 7 11 77 1, এটাই হলো মিক্সড ফ্র্যাকশন। তাহলে 78/11কে যদি আমরা মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করি তাহলে হবে এই 7 ডিভাইড হবে, রিমাইন্ডারটা উপরে যাবে আর যেটাতে আমরা ডিভাইড করলাম এটা নিচে চলে আসবে, 7 হল 1/8।
11। এটা হলো আমাদের মিক্সড ফ্র্যাকশন। এটা ইমপ্রপার ফ্র্যাকশন থাকলে এরকমভাবে আমরা মিক্সড ফ্র্যাকশনে আমরা কনভার্ট করতে পারি। এ হলো আমাদের 1 নম্বর কোশ্চেন আনসার। তারপরে 2 নম্বরটা আমাদের এখানে রিপ্রেজেন্ট করতে বলা হয়েছে পিক্টোরিয়ালি মানে ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করতে বলা হয়েছে। এটা ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। নেক্সট যে ট্রাই দিসটি আছে, নেক্সট ট্রাই দিস, এখানে 5 ইন্টু 2 হোল 3/2 প্রথম যে কোশ্চেনটা, ওইটা সরি এখানে করা আছে, এখানে না এখানে করা নেই, এক্সাম্পল এটা, সরি এক্সাম্পল হবে এটা। নেক্সট 1 নম্বর 5 ইন্টু 2 হোল 3/7, এটা মিক্সড ফ্র্যাকশন দেওয়া হয়েছে। প্রথমে আমাদের কি করতে হবে, এই মিক্সড ফ্র্যাকশনটারে ইমপ্রপারে নিতে হবে। কীভাবে নিব, প্রথমে 2 এর সাথে 7 ইন্টু করব, 2 এর সাথে 7 ইন্টু করলে হবে 14, 14 সাথে 3 যোগ করব, এই যে 3 উপরেরটা যোগ করব, যোগ করলে আসবে 17। তাহলে এখানে আনসার হয়ে যাবে 5 ইন্টু 17/7। তাহলে ইন্টু করলে আনসার কী হবে, নিচে 7 থাকবে আর উপরে 5 আর 7 ইন্টু করলে 35, 35 আর 5 হবে, হাতে 3 থাকবে, 5 1 আর 5 আর 3 8, 85/7। এটা একটা ইমপ্রপার ফ্র্যাকশন, এটাকে আমরা মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি, আমরা মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করে দেবে। নেক্সট 2 নম্বর কোশ্চেন, 1 হোল 4/9 ইন্টু 6। তাহলে প্রথমে এটা ইমপ্রপারে নেব, প্রথমে 9 আর 1 ইন্টু করবো 9, আর উপরে 9 1 9 আর উপরে 4 যোগ করলে আসবে 13 ইন্টু 6। তারপরে আসবে 3 ইন্টু 6/9, এখানে 3 এর সাথে 6 ইন্টু করে দিলে 6 আর 3 ইন্টু করলে 18, 8 হাতে 1 থাকবে, 6 1 যা 6 আর 1 78, 78/9। এটাও একটা কিন্তু ইমপ্রপার ফ্র্যাকশন, এটাকে আমাদের প্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। তো এই হলো আমাদের ট্রাই দিসগুলি। তারপরে এখানে ফ্র্যাকশন অ্যাজ এ অপারেটর অফ দেওয়া আছে। এখানে অফ মানে হলো আমাদের ইনটু, যদি কোনো একটা নাম্বার দেওয়া থাকে 2 অফ 1/2 এরকমভাবে দেওয়া থাকে, তাহলে 2 ইন্টু 1/2 হবে। অফ মানে আমরা ইনটু সাইন দেব, ইনটু সাইন দিয়ে অফ, আমরা ইনটু গুণ চিহ্ন দিলে যেরকমভাবে গুণ করি সেরকমভাবে অফ থাকলে আমরা গুণ চিহ্ন দিয়ে গুণ করব। নেক্সট আছে আরেকটি ট্রাই দিস, ক্যান ইউ টেল হোয়াট ইজ 1/2 অফ 10। এখানে অফের ইউজ দেওয়া হয়েছে 1/2 অফ 10, 1/4 অফ 16, 2/5 অফ 25। প্রথম যে 1 নম্বর কোশ্চেনটা দেওয়া আছে 1/2 অফ 10, তাহলে 1/2 অফ মানে এখানে ইনটু আর আছে 10, এখানে 10 লিখে দিলাম। তারপরে হলো এখানে 1 ইন্টু 10/2, 2 দিয়ে 10কে ডিভাইড করলে আসবে 5, তাহলে আনসার হয়ে যাবে 1 ইন্টু 5 সমান 5। তাহলে প্রথমটার আনসার হয়ে গেল 5। নেক্সট 2 নম্বর 1/4 অফ 16, তাহলে 1/4 অফ মানে ইন্টু হবে, এটা 2 নম্বর কোশ্চেন, অফ মানে ইন্টু হলো 16, তাহলে হবে 1 ইন্টু 16/4। এখন 4 দিয়ে 16কে ডিভাইড করলে কত হয়, 4 হয়, তাহলে 1 ইন্টু 4 সমান 4 আনসার। তাহলে আমাদের 2 নম্বর কোশ্চেন। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে রেসপন্স করবে যে তোমরা বুঝতে পারছো কি না, এবং যদি কোনো জায়গাতে প্রবলেম হয়ে থাকে সেটাও তোমরা জানাবে, এবং ভালো লাগলে বিশেষ লাইক এবং শেয়ার করে দেবে। নেক্সট 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর এখানে দেওয়া হয়েছে 2/5 অফ 25, তাহলে 2/5 অফ মানে ইন্টু 25। এখন এই 5 দিয়ে যদি 25কে ডিভাইড করি আনসার হবে 5, তাহলে হয়ে গেল 2 ইন্টু 5 সমান 10।
এটা হলো 3 নাম্বার কোশ্চেন। আমরা ট্রাই দিস সবগুলি করতে পেরেছি, সবগুলি আমরা সলিউশন করে দেখিয়ে দিচ্ছি ট্রাই দিস। তারপরে এখানে এক্সাম্পলের কোশ্চেন আছে, এক্সাম্পল কোশ্চেন কিন্তু এক্সামে আসে তোমাদের, তাহলে এক্সাম্পল কোশ্চেন কিন্তু তোমাদের করতে হবে। আমরা ট্রাই দিসগুলি করতে পেরেছি। আমরা পরবর্তী ক্লাসে আমরা এক্সারসাইজ 2.1 যে কোশ্চেনগুলি আছে সেই এক্সারসাইজ 2.1 এর কোশ্চেনগুলি কিন্তু আমরা সলিউশন করব। যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ডায়াগ্রাম অনুসারে দেওয়া আছে, সেগুলি আমরা সলিউশন করে দেখাবো কীভাবে আমরা সলিউশন করতে পারি। 2.1 এক্সারসাইজ আমরা ট্রাই দিসের যে কোশ্চেনগুলি আছে সেই ট্রাই দিসের কোশ্চেনগুলি আজকে আমরা আলোচনা করেছি। আমরা পরবর্তীতে এগুলি সলিউশন করব। খুব ইজি চ্যাপ্টার এবং খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, আমাদের পরীক্ষাতে কিন্তু এখান থেকে পরীক্ষাতে কোশ্চেন আসে। আমরা ফ্র্যাকশনের পরে পরবর্তী ক্লাসে আমরা ডেসিমাল যে অঙ্কগুলি আছে সেই ডেসিমাল কোশ্চেনগুলি নিয়ে আমরা আলোচনা করব। তার জন্য অবশ্যই আমাদের অ্যামগুলিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবে। এবং তোমাদের কেমন লাগছে ভিডিওগুলি অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।